দেশে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নেই, এনসিপির ভিন্ন উদ্দেশ্য রয়েছে বিএনপি। ধর্ষক হিটু শেখের জন্য লজ্জিত গ্রামবাসী, দ্রুত বিচার চায় জামায়াত। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি বামদের। ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে চাল, সিন্ডিকেটের কারসাজি বলছেন ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশে গণপরিষদ নির্বাচনের কোনো বাস্তবতা নেই বলে মনে করে বিএনপি। দলটি বলছে সংবিধানের যে কোনো পরিবর্তনের ক্ষমতা ও এখতিয়ার রয়েছে জাতীয় সংসদের। বিএনপির সিনিয়র নেতারা বলছেন কেবলমাত্র নতুন রাষ্ট্রে সংবিধান প্রণয়নে গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদ নির্বাচনের দাবি ও সংস্কার ইস্যুতে নতুন দল এনসিপির অবস্থানের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজনৈতিক সৌহার্দ্য থাকলেও দ্বিতীয় রিপাবলিক ঘোষণা, সংসদ নির্বাচনের সময়সীমা, সংস্কার ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার সহ নানা ইস্যুতে বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাকযুদ্ধ চলছে। দ্রুত নির্বাচন চাইছে বিএনপি, অন্যদিকে এনসিপি চায় আগে সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনার বিচার। তাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতি উত্তপ্ত হবার আভাস মিলছে। বিশেষ করে গণপরিষদের নির্বাচনের দাবি নিয়ে অস্বস্তি ও দূরত্ব বাড়ছে বিএনপি ও এনসিপির। গণপরিষদ তখনই করতে হয় যখন একটা নতুন দেশ হয়, যে দেশে কোনো শাসনতন্ত্র থাকে না, তখন গণপরিষদ তৈরি করে সেখানে কনস্টিটিউশন তৈরি করে, যেমন বাংলাদেশে হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে গণপরিষদ হয়েছে, শাসনতন্ত্র হয়েছে, তারপরে নির্বাচন করেছে। তো এখন শাসনতন্ত্র আছে, সবই আছে, তো গণপরিষদের প্রয়োজন কি? গণপরিষদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেখানে জাতীয় সংসদের ভূমিকাটা হচ্ছে সংবিধানের একদম এ টু জেড পরিবর্তন করার এখতিয়ার এবং আইন প্রণয়নের এখতিয়ার, রাষ্ট্র পরিচালনা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার জন্য সেই সংসদই হচ্ছে কেন্দ্রবিন্দু। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথাগুলো বলছি। এখন যদি কেউ সচেতনভাবে রাজনৈতিক এজেন্ডা প্রকাশ করতে চায়, সেটা তাদের এখতিয়ার আছে, তারা করতে পারবে, বাট এটা জাতির উপরে ইম্পোজ করা কখনো ঠিক হবে না। স্বৈরাচার শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, এনসিপি নেতাদের এমন বক্তব্যকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। আইন শৃঙ্খলা যদি কোনো উন্নতি না হয়, তাহলে নির্বাচন হবে না দেশে। আর যদি শেখ হাসিনার বিচার করতে লাগবে, মিনিমাম লাগবে আর কি, যে 5-7 বছর লেগে যাবে। 5-7 বছর কি দেশ গণতন্ত্রবিহীন থাকবে? তাদের যেটা পছন্দ হয়েছে সেটা দিয়েছে, সেটাই বলতে পারি যে এগুলো করতে গেলে নির্বাচন দিলে হবে, এবং নির্বাচন দিলে হলে দেশের জন্য মঙ্গল হবে না। সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনটাই হচ্ছে জরুরি এবং সেটাই আমাদের অগ্রাধিকার। একটি ব্যাপক সংবিধান সংশোধনী প্রস্তাব আমার মনে হয় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে। সেটা অবশ্যই বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে নেক্সট পার্লামেন্টে। কথা থাকলেও সেই প্রতিশ্রুতি রক্ষা হবে কিনা, সেই জন্যেই তো প্রশ্ন উঠছে যে জাতীয় ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে যে বিষয়গুলো আমরা একমতে পৌঁছাবো, সেটা জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো বাস্তবায়নের জন্য যারা এই সংসদে পরবর্তীতে যাবে। এবং সেটার নজির আমরা 3 দলীয় জোট রাখার এক সময় 1991 সালে দেখেছি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে রোজার পরে আবারও সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি, এমন আভাসও দেন দলের সিনিয়র নেতারা। আরো সমাবেশ হবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সকালে রাজধানীর গুলশানে ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ে এসে প্রথমেই তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। বাংলাদেশের সাথে সংস্থাটির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্রী প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান ও সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে জাতিসংঘ মহাসচিব ঢাকায় কর্মরত জাতিসংঘের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ককে এ সময়ে ঐতিহাসিক বলে উল্লেখ করেন অ্যান্টনিও গুতেরেস। দেশের মানুষের আবেগকে নাড়িয়ে দেয়া শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ ও লজ্জিত খোদ হিটু শেখের এলাকার মানুষ ও তার প্রতিবেশীরা।
শুধু মাগুরাবাসী নয়, এই ঘটনায় অভিযুক্তদের প্রতি দ্রুত বিচার চান তার প্রতিবেশীরাও। স্থানীয়রা বলছেন, এমন স্বভাব ছিল তার দীর্ঘদিনের। অভিযুক্ত এমন পরিবারের সাথে আগামীতে বসবাস করতে চান না তার প্রতিবেশীরাও। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। মাগুরায় শিশু আসিয়া নির্যাতন ও তার মৃত্যুর পর দেশে এখন সবচেয়ে ঘৃণিত নাম হিটু শেখ। বিক্ষুব্ধ জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে হিটুর বাড়ি। পেশায় রাজমিস্ত্রি হিটু শেখ স্বভাবে শান্ত প্রকৃতির হলেও তার মনের মধ্যে কি চলে তা বোঝা মুশকিল ছিল প্রতিবেশীদের। স্থানীয়রা বলছেন, হিটু শেখের এমন কর্মকাণ্ড নতুন নয়। অতীতেও বাড়ির আশেপাশে নারীদের করতেন উত্ত্যক্ত ও শ্লীলতাহানি। সালিশি বৈঠকে তিনি ভোগ করেছেন শাস্তিও। পাড়া প্রতিবেশী দুই একবার মনে করেন যে এই জায়গানকে ছেলে মেয়ে যে জড়াই ধরেছে, মেয়ের একজনের বিটার বউরে জড়াই ধরেছিল। জড়ানোর পরে ওরে ধরিয়ে মনে করেন যে আমরা জুতোর মালা টালা গলায় দিছি। গলায় দেওয়ার পরে ও কানে নাকে ঘর দিয়ে বলিছে যে আমি এইসব কাজ মাজ আর কিছু কোনোদিন করবো না। এর ডাইরেক্ট একবারে ফাঁসি হওয়া উচিত, ঠিক আছে? এই আসলেও যা করেছে আমাকে নিজ নান্দলবাসী আমরা লজ্জিত। তার বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ, তার এমন কর্মকাণ্ডের জন্য তার পুত্র সজীবের প্রথম স্ত্রীও ঘর ছাড়েন। সেমনি ভেড়ে করে নিয়ে যায় ওই ফুফু বাড়ির দেশের না কোনে নিয়ে যায় বিয়ে থা করে বাড়ি নিয়ে আসছিল, তার মার এসে ছাড়াই নিয়ে চলে গেছিল। অনেক আগের থেকে খারাপ আমাদের মেয়েদের পঞ্চুক হইলো করে বেড়াইতো। তা একদিন আমরাই বকাছি, বকার পর থেকে একটু দাবিয়ে গেছিল। আবার ওই বাড়ির পাশের বাড়িরও ওই মেয়েটারও একটা বউ ছিল, ওই বউটারও হইলো করেছিল, জুতোর বাড়ি মারিছে ওর 100টা। লজ্জা ও অনিরাপত্তা বোধের জায়গা থেকে ভবিষ্যতে সেই পরিবারের সাথে বসবাস করতে চান না তার প্রতিবেশীরা। ও বা ওর পরিবার যদি এখানে বসবাস করতে চায়, না এখানে আর কোনো ইয়ে না, ও আসলে এমন আছে ওর কোনো ভরসা নাই, ও আবারও তো এসে এমন আছে আমাদেরও তো ধরতে পারে। আর এই নিজ নান্দল গ্রামের কথা আমরা সমাজে বলতে পারতেছি না। এই হিটু শেখের এমন একটা বিচার, এই পরিবারের এমন একটা বিচার হবে যে বিচারে কোনো দর্শক নতুন করে আর ধর্ষণের চিন্তাধারা মাথায় না নিয়ে আসতে পারে। ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে 4 জনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজীব, সজীবের ভাই রাতুল, তাদের বাবা হিটু শেখ ও মা জাবেদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, মাগুরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দ্রুত আসিয়া ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরা শ্রীপুরের শিশু আসিয়ার কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচার কার্যকর দেখতে চায় দেশবাসী। বলেন, ঘরে ঘরে নৈরাজ্য এবং অপসংস্কৃতি সমাজে ছড়িয়ে পড়েছে। নোংরা অশ্লীল সংস্কৃতির বিস্তার বন্ধ করতে হবে। তিনি শিশু আসিয়ার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে সোনাইকুণ্ডি স্কুল মাঠে আসিয়ার জন্য দোয়া মাহফিলে যোগ দেন জামায়াত আমির। আসিয়ার হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি এটাও আমরা দেখতে চাই। তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন এবং মব সন্ত্রাস বন্ধ করতে না পারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন কয়েকটি বাম সংগঠনের নেতারা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের 7 মাস অতিবাহিত হলেও দেশের আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। মব সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ অব্যাহত আছে। এই অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলেও মনে করেন তারা। বলেন, সাগর রুনি, তনু, আফসানা, নুসরাত, মুনিয়া হত্যার বিচার এখনো শুরু হয়নি। আসিয়া ধর্ষণ ও মৃত্যু প্রমাণ করে এই সরকার সেই একই পথে হাঁটছে। প্রতিবাদ সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণমিছিল হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। এদিকে বাম সংগঠনের পক্ষ থেকে গণমিছিলের আয়োজন করায় তার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের সেখানেই আটকে দেয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে বাংলাদেশিদের প্রধান খাবার চাল। গত 2 মাসে কয়েক দফায় কেজিতে 17 টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 85 টাকায়।
10 টাকা বেড়ে BR28 চালের দাম উঠেছে 62 টাকায়, আর নাজির শাইল ও মোটা চাল বেড়ে 4 থেকে 8 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন চালের বাজারে চলছে সিন্ডিকেটের চালবাজি, আর মিল মালিকরা দায় চাপাচ্ছেন কর্পোরেট কোম্পানিগুলোর উপর। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজারে চাল কিনতে এসে বেশ বেকায়দায় ক্রেতারা। নতুন করে আয়না বাড়লেও চালের দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। আমি যেই কামাই করি সেটা তোর কামাই বাড়তেছে না, কামাই বাড়তেছে, চালের দাম ঠিকই বাড়ছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো খুব কষ্টে আছে। খুচরা বিক্রেতারা জানালেন মধ্যবিত্তের মিনিকেট BR28, ধনীদের নাজির শালের সঙ্গে গরিবের মোটা চালের দামও বেড়েছে লাগামহীন হারে। মিনিকেট চাউল 68 থেকে 70 টাকা, সেটা হলো এখন বর্তমানে 85 টাকা। নাজির শাল 75 থেকে, কোয়ালিটির মধ্যে 85 টাকা। 28 হয়ে গেছে আপনার 62 টাকা। তারপরে স্বর্ণা চাল, গুটি স্বর্ণা ছিল 48 টাকা, এখন হলো 52 থেকে 54 টাকা। রাজধানীর বাদামতলী বাজারে চালের আড়তদাররা বলছেন তারাও পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণ চাল। এবার যেমন অতিরিক্ত মাত্রা ছাড়া বাড়ছে। মিলারদের একটি কথা যে ধান পাওয়া যাচ্ছে না, ধান যা পাওয়া যাচ্ছে অতিরিক্ত দাম। তো ওরা যেভাবে এই উৎপাদন খরচ হয় আর পরের যে একটা রেট দেয় সে রেট আবার আমরা কিনি। হঠাৎ চালের বাজারে এমন অস্থিরতার পেছনে কারণ কি? আমদানিতে কোনো সংকট রয়েছে? কারণ আমাদের প্রচুর চাল বর্ডারে আটকে আছে, যেগুলোর কোনো খরিদ্দার নেই, আমরা বেচতে পারতেছি না। আমাদের এখানে তো কোনো রকম কোনো ইফেক্ট নাই। ঢাকাতে কি করতে পারতেছে আমরা তো বিষয়টা বুঝতে পারতেছি না। 73 টাকা পড়তা হচ্ছে ইন্ডিয়ান চালটা। তবে কুষ্টিয়ার মিল মালিকদের দাবি অস্থিরতার পেছনে কর্পোরেট কোম্পানিগুলোর হাত রয়েছে। এই কর্পোরেট কোম্পানিগুলো এসে প্রথম পর্যায়ে চাষিদের কাছে সম্পূর্ণ ধান তারা কিনে নেয়। এখন আমরা যে ছোটখাটো যে মিলার আছি তাদের সাথে তো আমরা ওই পুঁজি খাটে আমরা উড়াই পারতেছি না। এখন আমাদের কোনো মিলারদের কাছে কোনো ধান মজুদ পাবেন না, বরঞ্চ তাদের কাছ থেকে ধান কিনে এনে আমরা এখন চাল বানাই বেচতেছি। হঠাৎ করে বাজার 200 টাকা ধানের দাম বাড়ছে, এই জন্য চাউলের দাম বৃদ্ধি হয়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন কর্পোরেট কোম্পানিগুলোর লাগাম টানা না গেলে দীর্ঘমেয়াদে চালের বাজার খুব বেশি স্বস্তির হবে না। এই কর্পোরেটগুলো যদি একসময় অনেক বড় রাঘব বোয়ালের মতো অনেক বড় একটা শক্তিশালী একটা ফ্যাক্টর হয়ে যায়, তখন যত আইনি করেন, যত জিতকারি দেন, তখন তো সামাল দিতে পারবেন না। এখনই মার্কেটে কম্পিটিশনে বাড়ানো যায়, ওদের ক্ষমতা কমিয়ে, ওদের সক্ষমতা কমিয়ে সে ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। সংকট সমাধানে সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান এই বিশ্লেষকের। এখানে সিন্ডিকেট হতে পারে। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ উল ফিতর ঘিরে জমে উঠেছে চাঁদপুরের ঈদের কেনাকাটা। ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটায় ব্যস্ত জেলার বাসিন্দারা। জেলার শপিং মল সহ বিভিন্ন মার্কেটে লেগেছে ঈদের আমেজ। অভিজাত বিপণী বিতান, শপিং মল, মার্কেট, ছোট বড় ব্র্যান্ডের দোকানগুলোতে ধুম পড়েছে কেনাকাটার। ক্রেতারা বলছেন অন্যান্য বছরে রোজায় বিকেলে বা সন্ধ্যার পর কিছুটা ভিড় হতো, তবে এবছর আগের তুলনায় মানুষের ভিড় অনেক বেশি। কেনাকাটা বৃদ্ধি পাওয়ায় বিক্রেতাদের মুখেও হাসি, তবে পোশাকের অতিরিক্ত দামের অভিযোগ ক্রেতাদের। দেশে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নেই, এনসিপির ভিন্ন উদ্দেশ্য রয়েছে বিএনপি। ধর্ষক হিটু শেখের জন্য লজ্জিত গ্রামবাসী, দ্রুত বিচার চায় জামাত। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি বামদের। ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে চাল, সিন্ডিকেটের কারসাজি বলছেন ব্যবসায়ীরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।